সেইটুকুই। হাই আমার ছেলের বিয়ে দেবো বলে টাকা গুছিয়ে রেখেছি, তোমাকে দেবো না। এটা তো টাকা অতগুলো ফেলে কোতে। আমাকে বলছো? হ্যাঁ। কিমা কেন কাপড় তোলার পয়সা? হ্যাঁ। কি 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 তোলা? আরে কাপড় তোলার পয়সা। কাপড় কাটে দিলে? এতে সবার কাছে কাপড় তুলেছি আমি। সবার কাছে কাপড় তুলেছি। এই সবার কাছে? হ্যাঁ, চ্যানেল ওয়ালাদের কাছে বেশি। মানে ওরা ভাইরাল হওয়ার জন্য। মানে ওরা তোকে জিসিবিতে করে লোড করে দিয়েছে, তুই ডাম্পারে মতো লরি লরি লিলি। একদম একদম। এই শালা করেছে কি গো? এ মামু মুখি কি করছিস রে? আরে তুই আমার কাউকে ছাড়েনি। এই খেপা, এদের তো দূরে থাক, তোমার বাবার কাছেও তুলেছি। তাহলে কেমন স্বভাব খারাপ, কেমন স্বভাব খারাপ। তোমার কাকার কাছেও তুলেছি। তোমার কাকার কাছেও তুলেছি। হ্যাঁ গো, এ কাউকে ছাড়েনি। আমি কাকা লিয়ে সংসার করতে বেরিয়ে আমার বাড়ি থেকে। ও মা গো, টুরুলা বাঁচাও, এই তোকে সবাই বাঁচাও। ও মা বাঁচাও, ও মা গো। কই গো সেই মামু মুখে? কোন দিকে গেল? তবলা মুখে কোন দিকে গেল? কি হয়েছে? কি হয়েছে? কাপড়ই তো তুলেছি, অন্য কিছু করেছি কি? করেছি মানে তুই আমার মান সম্মান সব টুকুই দিল্লি বেরিয়ে বাড়ি থেকে। বেরোবো কেন? এ তো খালি সংসার করবো না কেন? মা গো, বেরিয়ে তুমি আমাকে মারছো কেন? তুমি কাজ হইবা কেন? বেরিয়ে তো বেরিয়ে ওরে সকাল হইলে আর আমি কারো কাছে মুখ দেখাইতে এই কেন তুমি মুখ দেখাতে পারবে না কেন? এ কি করলি বোন? ও বোন তুই কি করলি বোন রে? এই আমি তোমার বোন হই? কে বোন করলি? তুমি মাথায় ঠিক নাই মা। এই আমি তোমার মা হই? কে মা বললো? তুমিই তো বললে। আমি বললাম মাথায় ঠিক নাই, একটু সরিয়ে যা। ও আমি শুনলাম মা বোন সব বলছে। তুই বেরিয়ে বাড়ি থেকে। আরে শোনো 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 শোনো, ঝগড়া করো না। আরে তুমি, আরে মুখ পোড়া মিনসে এ কাপড় তোলা সে কাপড় তোলা নয়। আরে তোমার সঙ্গে যখন আমার নতুন বিয়ে হলো কি না, আমার বাপের বাড়ি থেকে যখন তোমার বাড়ি আমি এলাম, হ্যাঁ বিয়ে করে সবাই নিয়ে আসে। হ্যাঁ ওই ফুলসজ্জা ঘর হয় না, ফুলসজ্জার রাতে হ্যাঁ বউ ভাতের দিন নতুন বউর মাথায় কাপড় দেওয়া থাকে। হ্যাঁ থাকে। আর ওই নতুন বউর মুখ দেখতে গেলে টাকা দিতে হয় না? দিতে হয় কি না বলো? হ্যাঁ তো তাই তো। তো ট্রেনটা চলে যাক, তারপর আমি বলি নাকি, এলে শোনা যাবে না। এই শালা তো না, এ দাঁড়াবে। তুই আমার সংসারে অশান্তি লেগে গেলে এই সময় তোর পু বাই করবো দাঁড়াও। তারপরে কি করলি? দাঁড়াও স্বামী, 12 বগি ট্রেন আছে, এত সহজে শেষ হবে না। এইটাই তো দাদি গেছি নাকি? হ্যাঁ এটা একটু বড়ই যাচ্ছে। না। শোনো স্বামী, একটা কথা বলি, তো নতুন বউর মুখ দেখতে গেলে টাকা পয়সা দিতে হয়। হ্যাঁ, তো ফুলসজ্জা ঘরে আমি মাথায় ঘোমটা দিয়ে বসেছিলাম, তোমার ভাই বন্ধু কাকা জেঠা তোমার বাবা তোমার 14 গোষ্ঠী সব আসছিল, আর আমার মুখ দেখছিল, টাকা দিচ্ছিল। সেই কাপড় তোলার পয়সা মুখ পড়া এই কাপড় নয়। ও শর্টে দেখিয়ে দিলাম এই কাপড়। ওই কাপড় তো না। জি। ও কাকা ও কাকা ও কাকা ও কাকা, কিছু মনে করো না। আমি অন্য কিছু ভেবে নিয়েছি। তা তো তুমি ভাববেই। বাবা বউ, বাবা তোর কত বুদ্ধি। তাই নাকি? আগে জানলে আমি মায়ের পেটে না হয়ে আমি তোর পেটে হতাম, আর আমি তোমার মা হতাম। আমার ভালোই হতো। তোমার ভালো হতো কেন? আমি চপচপ চপচপ করে তোমার দুধ খাইতাম। শালা বলে কি গো, মুখ পুরো মানুষকে ঝাঁটা পিটা করতে হয় না বলো তো? এর মতো ছেলের কেউ ঘর করে গো? ও স্বামী, তাহলে বলো মামি। হাই মামি নয়, আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। হ্যাঁ তুমি আমার স্ত্রী আর আমি তোমার ফাটাফুটু সারা মিস্ত্রি। তা নয় গো, আমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি আমার স্বামী, মানে তুমি আমার দেবতা। ও আমি তোমার দেবতা। তা কই তো ফুল কলাটা কই আমার কাছে না দিই কেন? ওই ঠাকুরের কাছে দিচ্ছি কোনটা? শিবের মাথায় ফুল কলা দিয়েছিলাম বলি না শিবের মতো স্বামী পেলাম আমি। শিব লয় রে, শিব বলে না। কেন? গাঁয়ের লোকে সবাই এসে জল ঢালবে, তখন আমাকে সর্দি লেগে যাবে। শিবের মাথায় জল না ঢেলে পলাশের মতো জ্যান্ত একটা স্বামী পেয়েছি আমি, আর এমন স্বামী আমি পেয়েছি ওই জন্য দিন রাত কেলানেও খেয়েছি। হ্যাঁ তা যা বলেছো স্বামী, তাহলে আনন্দ করতে করতে যাই। তুমি চলি চলো এই মুহূর্তে তুমি ঘরে গিয়ে আমাকে 2 লাখ টাকাটা দেবে। আমি এই মুহূর্তে কলকাতা বেরিয়ে যাবো, আর সেই কলকাতা থেকে সুন্দর দেখে লাল টুকটুকি মেয়ে এনে তোমার ছেলের বিয়ে দেবো। তাই কি বলবো জানো শোনা? কি? ওরে 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 আমার মন ময়ূরী, আমার জীবনে শুধু তুই জরুরি। ও তোকে দেখলে পরে বেজে ওঠে বাঁশের বাঁশি। তাই নাকি? ওরে 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 আমার মন ময়ূরী,
এ বুনু তাড়াতাড়ি আয়। আচ্ছা আজকের দিনটা কি তোরা ভুলে গেছিস? আজ আমাদের একমাত্র দাদার জন্মদিন, আর এই জন্মদিনে তোরা বাড়িতে না থেকে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস বলতো? আমি তো ভুলেই গিয়েছিলাম দিদি। হ্যাঁ ভুলেই তো যাবি, দাদার জন্মদিন, সেটা তো তোকে ভুলে যেতেই হবে। কে লাইন মারছে? ওই তো ও আমার নামে দোষ দিচ্ছ ও লাইন মেরে। ছোট না? ও এখনো ছোট না, ও ভেতরে সব বড় হয়ে গিয়েছে, উপরে ছোট। শোন আজ দাদার জন্মদিন, আজকে আনন্দের দিন, আজ কেউ ঝগড়াঝাটি করবি না, শুধু আনন্দ মজা আর এনজয় কর। একই জিনিস 3 রকম করে কর। আনন্দ কর, আনন্দ কর, আমার ভয় লাগছে, তুই আনন্দ কর। হাওড়া থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি। বাবু কুল ভাই তখন বুঝে গেছি হায় আমি 16 পারিয়ে গেছি। বাবু গো 16 পারিয়ে গেছি, আমি 16 পেরিয়ে গেছি। বাবু গো 16 সোজাসুজি বলে দিতেই পারিস। দেখ দিদি যে দেখ, আমি আর থাকবো ও না। বলছিল ছোট, দেখ কিরকম বড়। দাদা চিল্লাচ্ছে না, আমি 16 পেরিয়ে গেছি। ও বাবু গো, দাদা ও 16 পেরিয়ে গেছে। আমি তো জানি অনেক আগেই পেরিয়ে গেছে, না ও তো- 18তে পড়ে গেছে। তাহলে ওর ব্যবস্থা করো। ব্যবস্থা কি ও করব? খুব জ্বালাচ্ছে বাড়িতে।
আমার বলার কিছু নেই। ওকে বিদায় করার ব্যবস্থা করো। ও ঠিক করবা। শোন, সোহেলকে ফোন করো, ওকে নিয়ে যাক। ওকে অনেক বলেছি কিন্তু ও মাথায় রাখেনি। ওই বুঝতে পারবে যে 16 থেকে 18 কখন বেরিয়েছে। দাদা তুমি গঞ্জি পরে কোথায় এই যাচ্ছ? গঞ্জি পরে একটু কলকাতায় যাচ্ছি। এই গেঞ্জি, ওটা গঞ্জু, গেঞ্জি নাই। শোন, একটা বন্ধুর নিমন্ত্রণে গিয়েছিলাম, ওদের রান্না করার লোক নেই। সেখানে আমাকে বললো ধরে যে বন্ধু তুই তো ভালো রান্না করে